আলাইকুম আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকালে চলে আসলাম এই প্রকৃতির মধ্যে। দেখেন কত সুন্দর। আসলে প্রকৃতির মধ্যে আসলে অনেক ভালোই লাগে। এক সাইডে ভুট্টা ক্ষেত, সামনে পিএস, তারপরে সরিষা, হ্যাঁ পাশে একটা নদী বয়ে গেছে। মেন কথা হইলো আর একটা বিষয় আছে, আজকে একজন লোক মারা গেছে, সেই গন্তব্যস্থানে যাব, যেখানে প্রত্যেকটা মানুষেরই যেতে হবে। গোরস্থানে কবর খুঁড়তে যাব। দোয়া করেন আল্লাহ জানি আমাকে অনেক কবর খোদার তৌফিক দান করে। আর এই পর্যন্ত বিকালে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখেন এদিকে হলো সরিষার ক্ষেত, তারপরে দেখেন কি সুন্দর আলু হয়েছে। তারপর আছে আপনার লাল শাক বলে, হ্যাঁ লাল শাক বলে, সেটাও দেখা যাচ্ছে। আপনাদেরকে নদীটা একটু দেখানো দরকার। পাশ দিয়ে নদী, আবার এই নদীর এখান থেকে একটা কাঠের ব্রিজ তৈরি হয়েছে। দেখেন গাইস, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবারই দোয়া করি সবাই সুস্থ থাকে, ভালো থাকুক। এই দেখেন এটা হলো একটা ছোট একটা নদী বলে, হ্যাঁ। তারপরে আপনারা দেখাচ্ছি ধীরে ধীরে। দেখেন সামনে কি সুন্দর সরিষা ক্ষেত, হ্যাঁ দেখার মতো। খুব সুন্দর একটা প্রকৃতি। হাঁটি হাঁটি পায়ে আমরা যাব। সামনে একটা মাঠ আছে, মাঠে পোলাপানে ফুটবল খেলছে, আপনাদের সেটাও দেখাবো। আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন অনেক কিছুই। আজকে এই পরন্ত বিকালে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। হলুদ সরিষা, যা দেখলে মনটা একদম ভরে যায়। হ্যাঁ এত সুন্দর সরিষা যে আসলে শুধু দেখতে ইচ্ছা করে। ঠিক আছে, দেখার মতো একটা জিনিস। সেইটা সরিষা ক্ষেত, হ্যাঁ এটাকে বলে ভুট্টা ক্ষেত। আপনার ভুট্টা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এইটা সরিষা হলে এখনো ফুল আসে নাই, ফুল হয় নাই। তারপর আপনার সামনে হলো আর একটা ভুট্টা ক্ষেত। আর একটা বিষয় আপনাদের দেখাবো, দেখেন মূলা। আপনারা মূলা চিনেন কিনা জানি না, হ্যাঁ অবশ্যই চেনার কথা। এটা হলো সেই মূলা, আপনাদের মূলা দেখাইতেছি। তারপরে আপনাদের সামনে একটা স্কুল আছে, জেকে প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ। তারপরে এটার সাথে একটা মাঠ, কিছু কোরআনের পাখি আসছে মনে হয়, আমরা বলে থাকি। দেখেন সেই কোরআনের পাখি সামনে। আর আবার সরিষ ক্ষেতে দেখা যাবে কিছু কাঠ গাছ। আমাদের খেলার মাঠ এই যে দেখা যাচ্ছে। দেখেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ফুল। এটা হলো খেলার মাঠ। আমরা মাঠ দেখতেছি, আর এখানে মাদ্রাসার কিছু ছাত্র আসছে। পোলাপান ফুটবল খেলাচ্ছে ইনশাল্লাহ। কে নাতি ভাই, ফুটবল খেলতে চাও? আইসো, ডাক দিলে এসে কবর খুঁজে যাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে শেষ বেলায় কবর খোঁজা লাগবে বুঝছেন। কোহিনুর ভাইয়ের হুজুররা ফুটবল খেলবা, নামো লঙ্গি পরে নামবা। ধীরে ধীরে আমরা সেই কবর না যাচ্ছি মাঠ পার হয়ে। এটা হলো আর অনেক জঙ্গল, এই জঙ্গলে বাস দিয়ে যেতে হয়। ওটা হলো প্রাথমিক বিদ্যালয়। রে মাস্টার, খেলে যে নাতি বাইরে নিয়ে আইসো একটু কবর খোঁজা। আবার আসিস কে? কবর খোঁজা লাগবো, আসিস।
তাবি তোরা একটু খালি ওইখানে একটু সমস্যা ছিল বুঝছাও, ওই লাশ দিতে চাই নাই, পরে হয়েছে আর কি। হ্যাঁ সিদ্ধান্ত, আর এখনকার সন্তানরা বাপ মায়েরা দেখে না তো, উচিত কাম করে এক হিসাবে। আমার এগুলো পছন্দ হয় না, যে মায়েরে দেখবে না কে, বাপরে দেখবে না, তোমার জন্ম দিছে তোমরা দেখবে না কিসের জন্য। আপনার কেরা ফোন দিছিল? আনোয়ার ভাই না, ভালো করছে। কারণ এখন তো লোক পাওয়া যাবে না, বুঝলেন, সমস্যা তো। এই সময় আর সময় লাগবে, অনেক সময়। আমরা কবরস্থানে ঢুকলাম ধীরে ধীরে ইনশাল্লাহ। তো ভাবাই করে হ্যাঁ ছাড়া তো হবো না। আমরা যতই ঠ্যাং নিয়ে আসার কোদাল নিয়ে আসি জায়গা দেখাইতে হবো না কোন সাইডে মহিলারই, তো এই সিরিয়াল দেখাইতে হবো না। এটা হলো কবরস্থান আমাদের গেট ইনশাল্লাহ। আসছে পরন্তু বিকেলে দেখেন সূর্য কি সুন্দর। হ্যাঁ হ্যালো গাইস, অনেক কথা বললাম, যদি কথা কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। আমরা গোরস্থানে আসলাম, কবর খুঁড়বো, সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা জানি প্রত্যেকটা মানুষের সেবা করতে পারি, মানুষকে ভালো চোখে দেখতে পারি। আসসালামু আলাইকুম।